তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। ভগবান কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ঔদার্য পুরুষোত্তম বা প্রেম পুরুষোত্তম। তো ভগবান রাম মর্যাদা পুরুষোত্তম, তিনি এই অযোধ্যা ভূমিতে আবির্ভূত হয়েছিলেন। 7 কাণ্ড রামায়ণে 7টা আলাদা আলাদা ক্লাস আপনাদের শোনাবো সংক্ষেপে। রামায়ণ তো অনেক বৃহৎ। প্রথম আছে বালকাণ্ড, তারপরে আছে অযোধ্যা কাণ্ড। তো বালকাণ্ডে ভগবান রামচন্দ্রের আবির্ভাব বা জন্ম উৎসব, ভগবান রামচন্দ্রের শৈশবকাল কেটেছে এই অযোধ্যাতে। তারপর ঋষি বিশ্বামিত্র এসে রাজা দশরথের কাছে রামচন্দ্র লক্ষ্মণকে ভিক্ষা চান যে আমি যে সমস্ত যজ্ঞাদি কার্য করছি তাতে অনেক বিঘ্ন উৎপাদন হচ্ছে, সেই বিঘ্ন থেকে রক্ষা করার জন্য রাম লক্ষ্মণকে আমি নিয়ে যাব। আর সেই সূত্রে বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে জনক রাজের রাজসভায় সীতার স্বয়ম্বর সভাতে সীতাকে তিনি প্রাপ্ত হন। এই মোটামুটি এই কথা বালকাণ্ডে পাওয়া যায়। তারপরে বিবাহ পরে ভগবান অযোধ্যায় আসেন, অযোধ্যা কাণ্ড, সেই সঙ্গে বর্ণনা। তারপরে হচ্ছে অরণ্য বনবাস, পরপর 7টা কাণ্ডতে। তো বালকাণ্ড ভগবানের জন্ম হয়েছে দশরথ রাজার পুত্র রূপে, এবং তার জননী ছিলেন মা কৌশল্যা। দশরথ রাজার 3 স্ত্রী ছিলেন, কৌশল্যা আর কে, কইকেয়ী, সুমিত্রা, 3 জন। জনের 4 পুত্র, কিন্তু অনেক বয়স পর্যন্ত দশরথ রাজার কোনো পুত্র সন্তান ছিল না। তো তিনি পুত্রেষ্টি যজ্ঞ করে 4 পুত্র লাভ করেছেন, তেজিয়ান পুত্র। আর যজ্ঞ করেছিলেন তেজিয়ান ঋষি ঋষাসিংহ। ঋষাসিংহের নাম শুনে থাকবেন রামায়ণে। তার 2টো মাথায় শিং ছিল, হরিণের মতো শিং ছিল। তিনি ছিলেন বিভাণ্ডক ঋষির পুত্র, এবং হরিণের গর্ভ থেকে তার জন্ম হয়েছিল, সেজন্য ঋষাসিংহ, 2টো শিং ছিল। বিভাণ্ডক ঋষি অত্যন্ত তেজিয়ান, ছোট থেকেই এই ধ্যান তপস্যা সাধনা করে কাটিয়েছেন, খুব তেজিয়ান ঋষি ছিলেন। আর আপনারা জানেন যে কেউ এই জগতে একটু কঠিন তপস্যা ধ্যানে বসবেন, ইন্দ্রের ভয় হয়ে যায়। ইন্দ্র অপ্সরা পাঠিয়েছেন তার ধ্যান ভঙ্গ করার জন্য। উর্বশী এসেছিলেন, উর্বশী এসে তার কার্যকলাপের দ্বারা অঙ্গভঙ্গি সঞ্চালন করে বিভাণ্ডক ঋষিকে আকর্ষণ করেছিলেন এবং একটা পুত্র সন্তান প্রাপ্তির কামনা করেছিলেন। তো বিভাণ্ডক ঋষি সেই নারীর প্রতি আকৃষ্ট হয়ে তিনি বীর্য সেই উর্বশীকে দেন পুত্র প্রাপ্তির জন্য। কিন্তু উর্বশীর তো পুত্র প্রাপ্তির কোনো বাসনাই ছিল না, তার ছিল বিভাণ্ডক ঋষিকে পতন করানো।
সে সেই বিভাণ্ডক ঋষির বীর্য এটা হরিণের গর্ভে স্থাপন করেন। সেই হরিণ থেকে এই ঋষসিংহ, ঋষি সিং ছিল না দুটো, সেই জন্য ঋষসিংহ মুনির জন্ম হয়। আর সেই থেকে বিভাণ্ডক ঋষির সমস্ত নারীদের প্রতি একটা ঘৃণা জন্মায়। তারা কত নিচু জাতি, ছলনা, কপট। সেই জন্য সে চিন্তা করেছিল আমার ছেলেটাকে এই নারী সঙ্গ থেকে, নারীর সংসর্গ থেকে আমি দূরে রাখব। সেই জন্য গভীর জঙ্গলে তাকে পালন পোষণ করতেন, নিজেই শেখাতেন। আর জঙ্গলের বাইরে একটা গণ্ডি কেটেছিল, রেখা কেটেছিল, সেটা ছিল বিভাণ্ডক রেখা। এদিকে কি হয়েছিল, অঙ্গরাজ্যের রাজা রোমপাদ, আর সেই বিভাণ্ডক ঋষি তার ছেলে ঋষসিংহ যেখানে থাকতেন সেটা অঙ্গরাজ্যের একটা জঙ্গল। তো অঙ্গরাজ্যে এক সময় বহুদিন ধরে খরা, মানে বৃষ্টি হয়নি। তো অঙ্গরাজ্য অনেক মুনি ঋষি বৈষ্ণবদের ডেকে তার কারণ জিজ্ঞাসা করলে তারা বলেছিলেন আপনার রাজ্যে একজন বিখ্যাত তেজিয়ান ঋষি বাস করছে, তাকে যদি এনে আপনার রাজ্যে পদার্পণ করাতে পারেন আপনার এই অমঙ্গল অবশ্যই দূরীভূত হবে। কিন্তু রোমপাদ মহারাজ জানতেন যে বিভাণ্ডক ঋষির ক্ষমতা, অভিশাপের ভয়ে বা কোনো কিছু হানির ভয়ে তিনি তার রাজ্যের কিছু শ্রেষ্ঠ রূপসী যুবতী নারীদেরকে পাঠালেন ঋষসিংহকে রাজ্যে আনার জন্য। সেই নারীরা গিয়েছিলেন জঙ্গলে, ঋষসিংহ বিভাণ্ডক ঋষি যেখানে বাস করেন গভীর জঙ্গলে। কিন্তু তারাও জানতো যে বিভাণ্ডক ঋষির ক্ষমতা। তারা কি করলো, যেখানে বিভাণ্ডক ঋষি এবং ঋষসিংহ যে কুটিরে থাকতেন জঙ্গলের প্রান্তে, তখন এরাও ওখান থেকে কিছুটা দূরে তারা জঙ্গলে কুটির করে বসবাস শুরু করলেন। কিভাবে এই ঋষসিংহকে আকর্ষণ করে রাজ্যে, বিশেষ করে রাজধানীতে নিয়ে যাওয়া যায় তারা বিচার করলেন এবং অপেক্ষা করলেন যখন বিভাণ্ডক ঋষি ঘরে থাকবেন না সেই সময় গিয়ে ঋষসিংহের সঙ্গে আমাদের পরিচিতিটা বাড়াবো। কত বড় মাস্টার প্ল্যান দেখেন। তো সেই সুযোগ ধীরে ধীরে তারা প্রাপ্ত হয়। যখন বিভাণ্ডক ঋষি তিনি তার কুটির থেকে বাইরে যান, তখন এই মহিলারা, রূপসী মহিলারা সেই ঋষসিংহ ঋষির কাছে যেতেন। ঋষসিংহ তিনি জানতেই না মহিলা বলে কোনো ব্যক্তি আছে, মহিলা সম্বন্ধে তার কোনো ধারণা নেই, কোনো কিছু ধারণা ছিল না। সে জানতো বাবা আর সে, বাস। তখন সেই মহিলারা বিভিন্ন রকম সুস্বাদু খাবার, পিঠে বলে, পিষ্টক লেখা আছে, পিষ্টক, পিঠে, মিষ্টি দ্রব্য, বিলাসবহুল পোশাক, তারা তার কুটিরে গিয়ে তার কাছে অফার দেয়, মিষ্টি খাওয়ায়, বুকে জড়িয়ে ধরে, নারীদের সৌন্দর্যতা প্রকাশ করে, বিশেষ করে নারী অঙ্গের যেগুলো প্রলোভন যোগায় সেই শরীরের অঙ্গভঙ্গ তাকে দেখিয়ে আকর্ষণ করায়। এই করতে 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 সুখ সুবিধা তার জীবনে সে আস্বাদন করতে শুরু করে।
এবং নারী শরীরের প্রতি আকৃষ্ট হয়, তাদের ব্যবহারের প্রতি আকৃষ্ট হয়, তাদের ভালোবাসার প্রতি আকৃষ্ট হয়, ধীরে ধীরে তাদের প্রতি অনেকটাই প্রলোভিত হয়ে যায়। এভাবে তাদের সঙ্গে, তাদের মোহে মুগ্ধ হয়ে তাদের সঙ্গে সেই জঙ্গল থেকে বেরিয়ে রাজ্যে পা রাখেন। এই মহিলাদের প্রতি আকৃষ্ট হয়ে শাস্ত্রবাণী, তার বাবা শিখিয়েছিলেন মেয়েদের সঙ্গে মিশবে না, তো শাস্ত্রবাণী এবং পিতৃর উপদেশ সব ভুলে গেছিল। তো তখন ধীরে ধীরে আকৃষ্ট হয়ে তাদের সঙ্গে নগরের পথে রাজধানীতে গিয়ে উপনীত হন। আর যেই রাজধানীতে ঋষসিংহর চরণ পড়েছে, সঙ্গে সঙ্গে এই রাজ্যের খরা দুর্ভিক্ষ থেকে মুক্ত হয়ে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি হতে শুরু করল। প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। বৃষ্টি হচ্ছে, এবার রাজ্যে সব খুশি, কিন্তু রমপাদ মহারাজ তো জানতেন বিভাণ্ডক ঋষির যে ক্রোধ যে কোনো উপায়ে আমার রাজ্যকে ছারখার করে দিতে পারে। তখন তার পালিত কন্যা শান্তাকে ঋষের সঙ্গে সঙ্গে বিবাহ দিয়ে তাকে জঙ্গলে ফেরত পাঠিয়ে। পালিত কন্যা মানে শান্তা ছিল রাজা দশরথের কন্যা, রামের আগে তার জন্ম হয়েছিল। রামের দিদি বলতে পারেন শান্তা। দত্তক হিসাবে তিনি রমপাদ মহারাজ এবং তার স্ত্রী ভার্মদা রাজমহিষীকে দিয়েছিলেন দত্তক রূপে পালন করার জন্য। সেই নিজের রত্নকন্যা এই ঋষভ সিংহকে উপহার দিয়ে, কি বলে, বিবাহ দিয়ে তাকে জঙ্গলে ফেরত পাঠান। এই ছিল ঋষসিংহ মহারাজ। সেই ঋষসিংহ ঋষি অত্যন্ত তেজস্বী এবং যজ্ঞ কুশলী ছিলেন। রাজা দশরথ তিনিও চিন্তা করেছিলেন ত্রেতা যুগে যজ্ঞের প্রাধান্য ছিল খুব। কৃতে যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায়াম যজত মখই দাপরে পরিচর্যায়াম কলৌ তধরি কীর্তনাথ। ত্রেতা যুগে যজ্ঞের প্রবল ছিল, যজ্ঞ প্রবল। ওম উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহং ভীষণম ভদ্রম মৃত্যু নমাম্যহম স্বাহা ইদম নরসিংহায় ইদম ন মম। যজ্ঞ তো স্পেশাল যজ্ঞ কে করতে পারে? আমি তাকে দিয়ে পুত্রেষ্টি যজ্ঞ করব, পুত্র প্রাপ্তি হেতু যজ্ঞ। তখন মনে পড়ল ঋষসিংহ মহারাজ, তিনি যজ্ঞে অত্যন্ত পারদর্শী এবং সেই সঙ্গে অত্যন্ত তেজিয়ান। তার দ্বারা কার্যকে তো কখনো বিফলে যাবে না। তো তাকে দিয়ে পুত্রেষ্টি যজ্ঞ করব। দশরথ রাজা তাকে আহ্বান করে যজ্ঞ করিয়েছিলেন। সে যজ্ঞ ফল রাজার হাতে দেওয়া হয়। কথা বলে যজ্ঞ ফল, কথা বলে যজ্ঞের পায়েস, পুরো পায়েসের অর্ধাংশ। দশরথ রাজার 3 স্ত্রী ছিল, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। পুরো পায়েসের অর্ধাংশ কৌশল্যাকে দেওয়া হয়েছে, বাকি অর্ধাংশ 2 ভাগ। 1 ভাগ
সুমিত্রা আর একবার কৈকেয়ী। তো এই তিনজনের 4টি পুত্র লাভ হয়। ভগবান যেরকম চতুর্ভুজ প্রকাশ রয়েছেন বৈকুণ্ঠে, বাসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, সেই চতুর্ভুজ ত্রেতা যুগে ভগবানের 4 অংশে তিনি প্রকাশিত হয়েছিলেন: রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। মা লক্ষ্মী ভগবানের সঙ্গে অবতীর্ণ হন। সেই মা লক্ষ্মী নিজেকে 4 ভাবে প্রকাশ করে 4 জনের সেবায় যুক্ত হয়েছিলেন। এক হচ্ছেন, তিনি হচ্ছেন সীতা। সীতার সঙ্গে ভগবান রামের বিয়ে হয়েছিল। আর সীতার জন্ম কাহিনী সম্বন্ধে বলে, সীতা হচ্ছেন আমাদের ভারত আর নেপাল বর্ডারে বিহারের একটা অংশে সীতামারি বলে একটা জায়গা আছে, সেখানে প্রসিদ্ধ। আমি ওখানে গেছি। সেই সীতামারিতে সীতা দেবীর জন্ম হয়। জনক মহারাজ তিনি নাঙ্গল করে এই জগৎকে ভূমি কর্ষণ করেছিলেন। ভূমিকে সবার উপযোগ্য বস্তু প্রাপ্তির হেতু তিনি যজ্ঞ নাঙ্গল করছিলেন। নাঙ্গলের ফলাকে বলা হয় সীতা। তো সেই নাঙ্গল করতে করতে একটা সোনার বাক্স পান। সেই বাক্সে সীতা দেবীকে, স্বর্ণ কন্যা সীতা দেবীকে প্রাপ্ত, নিজের কন্যা রূপে তাকে পালিত করেন সেই সীতা দেবী। তিনি ছিলেন ভগবান রামচন্দ্রের সঙ্গে তার বিবাহ হয়েছিল। বাকিজন লক্ষণের স্ত্রী ছিল উর্মিলা, তারপরে ভরতের স্ত্রী ছিল মান্ডবী, আর শত্রুঘ্নের পুত্র হচ্ছে শ্রুতকীর্তি। ভগবান যেরকম 4 রূপে এই জগতে আবির্ভূত হয়েছিলেন, দুর্বাদল শ্যাম ভগবান রামচন্দ্র, লক্ষ্মীজিও 4 রূপে প্রকাশিত হয়েছিলেন: সীতা, উর্মিলা, মান্ডবী, শ্রুতকীর্তি। তো ভগবানের জন্ম হলো, ভগবান রাম ছিলেন বড়, তারপরে লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। ভগবান রাম ছিলেন অত্যন্ত শান্ত, বিনয়ী, ধীর, বুদ্ধিমান, ধর্মপরায়ণ। আর লক্ষ্মণ ছিলেন ভগবান রামের সঙ্গে থাকতেন এবং তাদের ভ্রাতৃত্ব ছিল অটুট। ভরত, বিশেষ করে লক্ষ্মণ, ভগবান রামকে ছেড়ে থাকতে পারেন। আপনারা দেখবেন যখন রামের 14 বছর বনবাস হলো, সেই বনবাস সময়ও সীতা দেবী সঙ্গে যান। সীতা দেবীও ভগবান রামকে ছেড়ে দেয়। তার পক্ষে ঘরে বসে থাকা অসম্ভব হয়ে গেছিল। পতির বিরহে তিনি প্রভুর কাছে আবেদন করেন, প্রভু আমি তোমার সঙ্গে বনে যাব। ভগবান রামচন্দ্র বলেছিলেন, তুমি রাজকন্যা, রাজবধূ, তোমার পক্ষে বনবাস অত্যন্ত কষ্টদায়ক। তখন সীতা বলছেন, প্রভু তোমার বিরহে এখানে থাকার যে কষ্ট, তার থেকে বনবাসটা আমার কাছে অত্যন্ত সরল। বনবাসটা সুবিধা, কেননা আমি তোমার সান্নিধ্যে বাস করব। একজন স্ত্রীর কাছে তার পতি হচ্ছে জীবনের সবকিছু। তুমি আমাকে ছেড়ে যাবে 14 বছর, তোমার বিরহে 1 মুহূর্ত আমি থাকতে পারবো না। তুমি চলে যাওয়ার সাথে সাথে আমার প্রাণ চলে যাবে।
তাই তুমি আমাকে দয়া করে সঙ্গে রাখো। তো ভগবান রামচন্দ্র রাজি হয়েছিলেন। এদিকে লক্ষণ বায়না ধরে বসলেন। লক্ষণ যে মা আমিও যাব। মা বলে, লক্ষণ তোর যখন বিবাহ হয়নি তখন আমার হাতে তুমি ছিলে, ভালো মন্দ সব দেখভাল আমি করেছি এবং তুমি যেখানে যেতে আমার অনুমতি নিয়ে। কিন্তু তোমার বিয়ে হয়ে গেছে, তুমি তো এখন স্ত্রীর সম্পত্তি, তোমার স্ত্রীর অনুমতি নিতে হবে। স্ত্রী যদি তোমাকে অনুমোদন করে তবে তুমি ভাইয়ার সঙ্গে জঙ্গলে যেতে পারো। সুমিত্রা কেমন, কি বলে, আমাদের উর্মিলা কেমন ছিলেন, উর্মিলার কাছে গিয়ে আবেদন করেছে, আমি ভাইয়ার সঙ্গে 14 বছর বনবাসে যাব, তোমার অনুমতি চাই। উর্মিলা বলছে, আমার অনুমতি? তুমি প্রভুর সেবায় যাবে তার জন্য আমার অনুমতি লাগবে? না, অবশ্যই তুমি যাবে। প্রভুর সেবার জন্য জীবন উৎসর্গ করাই জীবনের ধর্ম, তুমি যেতে পারো। আমি সেই 14 বছর তোমার জন্য অপেক্ষা করব, নিশ্চিতে এবং কি বলা যায়, অনুকূল ভাবে তুমি যেতে পারো। তুমি যাও, অবশ্যই যাও। এই ছিল স্ত্রী। তো সেই লক্ষণ প্রভু রামচন্দ্রের সঙ্গে সব সময় থাকতে। ভগবান রামচন্দ্র ছোটবেলা থেকে রাজধর্ম, অস্ত্রবিদ্যা, শাস্ত্র চর্চা অত্যন্ত পারদর্শী ছিল। ভালোভাবে কেটেছিল রাজ দরবারে 4 ভাই। হঠাৎ বিশ্বামিত্র মুনি এসে চেয়ে বসলেন দশরথ রাজার কাছে, আমি রাম লক্ষণকে সঙ্গে নিয়ে যেতে চাই। আমি যে যজ্ঞ আদি সম্পাদন করি তাতে অনেক বিঘ্ন উৎপন্ন হয়। তারকা রাক্ষসী, হ্যাঁ, তারপরে মারি, সুবাহু, আর যেই শুনেছেন, আর রামচন্দ্র, লক্ষণ, 4 ছেলে, দশরথ মহারাজ কাছে প্রাণ। বিশেষ করে রামের যে ব্যবহার, রামের যে সৌন্দর্য, রামের মাধুর্য, বাবা তো দশরথ মহারাজ এক মুহূর্ত রামের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারতেন না। এমনকি রাজকার্যে গেলেও রামই সঙ্গে থাকত। রাম 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 রাম, রাম ছাড়া তিনি কি করে থাকবেন? বিশ্বামিত্র মুনি এসেছেন অযোধ্যাতে। মহারাজ দশরথ তার অত্যন্ত সৎকার আতিথ্য করেছেন, পাদধৌত করেছেন, সিংহাসনে বসিয়ে পূজা করেছেন, তার সেবা করেছেন। কয়েকদিন থাকার পরে একদিন বলছেন যে, সত্যিকারে যদি আপনি আমার সেবা করতে চান, আমার একটা আবেদন আপনাকে রাখতে হবে। বলছে, বলুন, আমার যথাসাধ্য আপনার সেবা করার চেষ্টা করব। বলছে, আমি রাম লক্ষণকে নিয়ে যেতে চাই। আমি যজ্ঞের সংকল্প গ্রহণ করেছি, কিন্তু যজ্ঞ সম্পন্ন করতে পারছি না, এই অসুরদের উৎপাত। যখন তখন যজ্ঞ কুণ্ড নষ্ট করে দেয়, উপর থেকে পায়খানা, প্রস্রাব, হ্যাঁ, অপবিত্র হাড়, মাংস সব ফেলতে শুরু করে। আর যখনই শুনেছেন যে রাম লক্ষণকে নিয়ে যাবেন, বিশ্বামিত্র মুনি ভিক্ষা চাইছেন। চিন্তা করতে 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 আমাকে রামের বীর হয়ে থাকতে হবে, চিন্তা করতে করতে সিংহাসন থেকে
মূর্ছিত হয়ে পড়ে গেলেন রামের। আর সব পাত্র মিত্র সবাই তাকে আদিব্যস্ত হয়ে তাকে তুলে শুশ্রূষা করলেন। রাম রাম রাম, তুমি চলে যাবে, রাম রাম। রামের বিরহ। কাঁদতে কাঁদতে বলেন, প্রভু হে মুনিবর, রাম চলে যাওয়া মানে আমার প্রাণ চলে যাবে। তখন বিশ্বামিত্র মুনি বলছেন, না না, রামকে আমি কিছু দিনের জন্য নিয়ে যাবো, আর এটা রামায়ণে লেখা হয়ে গেছে, আমাকে তো নিয়ে যেতেই হবে, লেখা হয়ে গেছে। অনিচ্ছা সত্ত্বেও বিশ্বামিত্র মুনি কে ভগবান রাম ও লক্ষণকে দিয়ে দিলেন দশরথ মহারাজ, কেননা সেটাই হচ্ছে সংসারের ধর্ম। মহৎ উদ্দেশ্যে অর্পণ করতেই হবে। আর তাছাড়া দ্বিতীয় অপশন তো ছিল না দশরথ মহারাজের। তিনি চলে যাচ্ছে, কেননা মুনি ঋষিদের সেবা করার জন্য জীবন প্রাণও উৎসর্গ করে দিতেন, যেরকম যেরকম হারাই পণ্ডিত নিত্যানন্দকে দিয়ে দিলেন। আর নিত্যানন্দকে নিয়ে যখন সেই ব্রাহ্মণ, তৈত্তিক ব্রাহ্মণ নিয়ে যাচ্ছেন, নিত্য আনন্দ, সেই নিত্যানন্দকে ছেড়ে থাকবেন কি করে? বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে চলে গেছেন। একমাত্র সন্তান ছিল নিতাই। নিতাই অনেক চেষ্টা করেছিলেন হারাই পণ্ডিত যে নিত্যানন্দকে না দেওয়ার জন্য। তিনি বলেছিলেন, নিতাই তো কেবল আমার সম্পদ নয়, নিতাই তার মায়ের সম্পদ। তার মাকে জিজ্ঞাসা করতে হবে। মা সতী নারী ছিলেন। মা নিত্যানন্দ প্রভু মা বলছেন, মা বলছেন, পতিদেব তোমার সিদ্ধান্তটাই সিদ্ধান্ত, আমি তোমার উপরে নির্ভরশীল, এক্ষেত্রে আমার কোনো দ্বিমত নেই। তোমার ইচ্ছা, তোমার বিবেচনাই আমার সবকিছু জীবনের। না 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 না, আমি নিত্যানন্দকে দিতে পারবো না। কিন্তু গৃহস্থদের একটা বিচার হচ্ছে অতিথি সেবা। অতিথি যা চাইছেন তার সেবা করে তাকে সন্তুষ্ট করা। তারা তো অত্যন্ত নিষ্ঠাপরায়ণ গৃহস্থ ছিলেন, কি করে মানা করবেন? মুনি ঋষিদের চরণে অপরাধ বা তাদের ক্রোধ উৎপন্ন করলে জীবনের, পরিবারের, কুলের অমঙ্গল হয়। প্রাণ নিতাইকে দিয়ে দিলেন। আর প্রাণ নিতাইকে যখন নিয়ে সেই ব্রাহ্মণ চলে যাচ্ছেন, পিছনে হারাই পণ্ডিত হা পুত্র নিতাই 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 বলে বলে দৌড়াচ্ছেন। আর তাকে আটকে রাখার জন্য গ্রামের লোক আর তাকিয়ে আছেন, অপলক নয়নে নিতাই চলে যাচ্ছে। যখনই চোখের আড়াল হয়ে গেল নিতাই, অনেক দূরে চলে গেলেন, হারাই পণ্ডিত মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সে কি তার দশা! ঠিক সেই রকম দশরথ মহারাজ তিনি রাম লক্ষণকে দিলেন, বিশ্বামিত্র মুনি নিয়ে গেলেন, বড় বড় যজ্ঞ সম্পাদন করেছেন। আর উপর থেকে তাড়কা রাক্ষসী মারিচ এরা এসে উৎপাত শুরু করলো। আর রাম লক্ষণ যজ্ঞ পাহারা দিয়ে তাদেরকে আকাশ মার্গে বধ করলেন। তারা যে বিশ্বামিত্র মুনির সেবা করেছেন, সেবা করে তিনি সন্তুষ্ট করেছেন, এবং যেখানে যেতেন সঙ্গে নিয়ে যেতেন। হ্যাঁ, আর তারা রাত্রে বিশ্বামিত্র মুনির সেবা করতেন,
বিশ্বামিত্র মুনির কাছ থেকে শাস্ত্র অধ্যয়ন করতেন, শ্রবণ করতেন, গুরু গৃহে থাকার মতো তাদের গুরুদেবের সেবা করে চলেছে। সেবা করতে 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 তারা এক সময় জনক মহারাজের রাজ দরবারে বিশ্বামিত্র মুনি উপস্থিত হন। জনক মহারাজের রাজ দরবারে সীতার স্বয়ম্বর সভা হচ্ছিল। সীতার স্বয়ম্বর সভা, যেখানে ধনুক রাখা হয়েছিল, শিবের ধনু, যে ধনু পরশুরাম থেকে প্রাপ্ত হয়েছিল। শিবের সেই ধনুক বিশাল ভয়ঙ্কর ধনুক, সেই ধনুষকে যে ভঙ্গ করতে পারবে সেই সীতার বরমাল্য গ্রহণ করবে। সীতার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বহু বহু রাজকুমার সীতার বরমাল্য গ্রহণ করার জন্য তারা একদম শক্তি, সামর্থ্য সবকিছু নিয়ে উপস্থিত হয়েছে। বহু রাজকুমার, বলিষ্ঠ রাজকুমার, তেজিয়ান, সৌন্দর্য, বীর্য প্রদর্শন করে তারা এসেছিলেন, কিন্তু কেউ সেই শিবের ধনুটাকে তুলতে পারলেন না। শিবের সেই ধনুকে যা পরানো তো দূরের কথা, কে তুলতেই বলেন, তুলতে গিয়ে সব ছিটকে পড়ে যায়, পারলেন না। শেষমেশ ভগবান রামচন্দ্র সেই ধনুক তুলে ধনুকে যা পরালেন এবং সভাসদ উল্লসিত, আনন্দিত, হরিধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠল। ব্রাহ্মণগণ বেদ পাঠ করতে শুরু করলেন, মন্ত্র পড়তে শুরু করলেন। মায়েরা শঙ্খধ্বনি, উলুধ্বনিতে পুরো মঙ্গলময় বাতাবরণ তরিল। মা সীতা গিয়ে ভগবান রামচন্দ্রের গলায় বরমাল্য প্রদান করলেন। বিবাহের অনেক বড় কাহিনী। সীতা দেবীকে গ্রহণ করে রাম, লক্ষ্মণ, সীতা এবং বিশ্বামিত্র মুনি সেই জনক রাজের রাজ দরবার থেকে ফিরছেন বাড়িতে। আর তো বনবাসে থাকা যাবে না, বিয়ে হয়ে গেছে না, এখন আশ্রম বাস শেষ, এখন ঘরে ফিরতে হবে। বর বধূ ফিরছেন, আর বাড়িতে মা কৌশল্যা, যিনি হবেন শাশুড়ি, সীতার শাশুড়ি, অপেক্ষা করছেন, বর বধূকে বরণ করবেন। তো বধূ আগে থাকে না, আমাদের বলা হয় যে বিয়ের সময় মেয়েরা বরকে 7 পাকে বাঁধে দিয়ে আঁচলে বেঁধে নিয়ে যায় ঘরে ঢুকে। মা এখানে অপেক্ষা করেন, এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমারে ঘরে থাকো, আলো করে, আলো করে ঘরে থাকো। মা তাকে বরণ ডালা দিয়ে বরণ করে নেয়। বধূর এত বড় ঘোমটা, শাশুড়ি মা প্রথম বধূর মুখ দেখে। আগেকার দিনেও নিয়ম ছিল, আমি দেখেছি, যখন ছেলের জন্য মেয়ে ঠিক করতে যাবে, মেয়ের বাবা, কাকু, জেঠু, কখনো দাদু, কখনো মামা যায়, ছেলের মা যায় না। তো এখন কোথাও কোথাও ছেলের মা গিয়ে ঠিক করে আসে, বিয়ের জন্য আমন্ত্রণ করে আসে, বিয়ের লগ্ন ডেটও ঠিক করে আসে, এবং দুজনের ভিতরে যা চাওয়া পাওয়া সব এগ্রিমেন্ট ঠিক করে আছে বাবা মা। আগেতে ছিল মা যেত না ঘর ছেড়ে, মায়ের মহিলারা ঘর থেকে বেরোতেই না। তাই যখন বধূ আসছেন, প্রথম মুখ দেখলেন, ঘোমটাটা তুলে বৌমার মুখ দেখলেন। সেই মুখ দেখাতে এটা উপহার দেয় প্রথম শাশুড়ি বৌমাকে, মুখ দেখে উপহার।
তো সীতা মাকে দেখে কৌশল্যা মাতা অবাক হয়ে গেছে। এত সুন্দরী কন্যা, এ তো ব্রহ্মাণ্ড সুন্দরী, বিশ্ব সুন্দরী না, ব্রহ্মাণ্ড সুন্দরী, লক্ষ্মী স্বয়ং। তার কনককান্তি শরীর দেখে মুখ ফেরাতে পারছেন না। কোন বধূ আমার বাড়িতে আসছে, হায় রে এত সুন্দর। সে আগে থেকে কিছু গিফট ব্যবস্থা করেছে, কেন শাশুড়িরা গিফট নিয়ে রেডি থাকেন, বৌমাকে দেবেন। কিন্তু তার হাতের গিফটটা ফ্যাকাশ হয়ে গেছে। আরে একে আমি কি গিফট দিয়ে বরণ করব? তার হাজবেন্ড, তার স্বামী দশরথ মহারাজকে বলছেন, এ কনক সুন্দরী আমার বধূকে উপহার স্বরূপ আমার জন্য একটা কনক মহল বানিয়ে দাও, সোনার বিল্ডিং, কনক মহল, কনক মানে সোনা। আর দশরথ মহারাজের স্বর্গে যাতায়াত ছিল, কিন্তু আপনারা জানবেন দশরথ রাজা এত তেজিয়ান রাজা ছিলেন, স্বর্গ থেকে একবার ইনভাইট এসেছিল যে আমাদের হয়ে অসুর কি বলে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করা। দশরথ মহারাজ অনেকদিন ছিলেন, যুদ্ধ করেছিলেন, কইকেয়ীকে নিয়ে গেছিলেন, যুদ্ধ করেছে। আর সেই হিসাবে স্বর্গের সঙ্গে দশরথ মহারাজের পরিচিতি ছিল আগে থেকে। এই কনক মহল কে বানাবে? সঙ্গে সঙ্গে মনে পড়লো দেবশিল্পী। দেবশিল্পীকে তিনি আহ্বান করলেন। দেবশিল্পী সেই স্ফটিক পাথর, রত্ন, সোনা দিয়ে সুন্দর একটা বিচিত্র মহল, সোনার বিল্ডিং, মহল, হাউজিং প্রজেক্ট বানিয়ে দিলেন, যেটা দত্তক রূপে মা কৌশল্যা বৌমাকে দত্তক রূপে দিলেন। যে কনক মহল আমরা দর্শন করলাম। মোটামুটি আমরা বালকাণ্ড থেকে এখন মোটামুটি অযোধ্যায় পৌঁছে গেলাম। কনক মহল, সেই কনক মহল এখনো আছে, কিন্তু ভগবানের ধাম, অপ্রাকৃত ধাম, এই চোখে তো দর্শন করা যায় না। শাস্ত্রে বলা হয়েছে অপ্রাকৃত বস্তু নয়, প্রাকৃত গোচর। এই প্রাকৃত চক্ষু দিয়ে অপ্রাকৃত জিনিস কি করে দেখব? অসম্ভব। সেই সব জিনিস কান দিয়ে শুনে উপলব্ধি করতে হয়, দর্শন করতে হয়। এখনো আপনি যাবেন, কোনো কোনো ভাগ্যবানের দেখিবারে পায় সুন্দর বিল্ডিং, চারিদিকে কারুকার্য করা, কালারও কিন্তু কিছুটা সোনার মতো দেখা যায়, কিন্তু আপনি গিয়ে দেখবেন তো এটা ইট পাথরের তৈরি। সোনা কোথায়, কনক কোথায়? আমি যাত্রীদের বুঝাচ্ছিলাম যে আমরা ছোটবেলায় পড়েছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। আমাদের সকলের তিনটা চক্ষু, কিন্তু দুটো চোখে দেখছি, আরেক তৃতীয় চক্ষু হচ্ছে জ্ঞান নেত্র। তাই জ্ঞান নেত্র হিসাবে কানকে ব্যবহার করতে হবে আপনাকে দেখতে গেলে। কনক ভবনের মহিমা শ্রবণ করুন। কনক যে 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 কৌশল্যা মাতা উপহার স্বরূপ সীতা দেবীকে বরণ করার সময় দিয়েছিলেন। আর সামনে সেই কনক ভবনের সামনে ছোট্ট একটা মন্দির আছে, ছোট্ট, যেখানে ভগবান রাম সীতার চরণ চিহ্ন রয়েছে। ভগবান রামচন্দ্র সেই কনক মহলকে নিজের বাসগৃহ হিসাবে গ্রহণ করেছিলেন। নিয়ম ছিল সেই বাড়িতে একমাত্র একজনই পুরুষ থাকবেন, পরম পুরুষ ভগবান রামচন্দ্র। আর কোনো পুরুষের প্রবেশ অধিকার ছিল না। তবে সীতা মায়ের বড় ছেলে, জানেন বড় ছেলেকে? সীতার দুই ছেলে না তিন ছেলে। হনুমানকেও তিনি মানস পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। যখন হনুমান সীতার খোঁজে তিনি শ্রীলঙ্কায় পৌঁছালেন,
এবং হনুমানের সঙ্গে সীতা দেবীর যখন সাক্ষাৎ হলো, কথাবার্তা আলাপ আলোচনায় এত খুশি হয়েছিলেন যে তিনি হনুমানকে তার মানসপুত্র বা বড় পুত্র হিসেবে গ্রহণ করেছেন। তো হনুমান যেতেন সে কনক মহলে, প্রতিদিন বাইরে অপেক্ষা করতেন, মায়ের হাতে ভোগ গ্রহণ করতেন, মায়ের হাতে ছাড়া খেতেন না। তার ছোট্ট মূর্তি, হনুমানের মূর্তি সেই কনক মহলের সামনে আছে এবং রাম সীতার পাদুকা রয়েছে। একদিন হনুমান দেখছেন যে কনক মহলে বসে মাতা সীতা দেবী কপালে সিন্দুর লাগাচ্ছে। হনুমান জিজ্ঞাসা করছে, মা এটা কিসের? বলছে লাল টিপ সিঁদুর। কেন লাগাচ্ছ? না, এটা পরলে আমার পতিদেব তোমার প্রভু খুব সন্তুষ্ট হন। এইটা শুনে হনুমান তাই তাই কোথা থেকে এটা সিঁদুর নিয়ে পুরো গায়ে লাগিয়েছে। এই সিঁদুর লীলা এই কনক ভবনে হয়েছে, সিঁদুর লাগিয়েছে পুরো গায়ে। বলছে এ কি তুমি করছো? বলছে এই যে তুমি বললে এইটুকু সিঁদুর লাগালে যদি প্রভু সন্তুষ্ট হন, আমিও গায়ে সারা গায়ে সিঁদুর লাগাবো। হনুমান কত সরল। তাই এখানে এই কনকমহল বা হনুমান গড়ি, পাশেই হনুমান গড়ির মন্দির, যেখানে ভগবান রামচন্দ্র চলে যাওয়ার পরে হনুমানকে রাজা, বড় ছেলেকে রাজা করে দিয়ে গেছিলেন। হনুমান গড়ি উপরে বসে সারা অযোধ্যা রাজ করতেন, পাহারা দিতেন। সে হনুমান গড়ি, এখানে সিন্দুর প্রসাদ পাওয়া যায়। সিন্দুর বিশেষ করে মাতাজিরা সিঁদুর প্রসাদ গ্রহণ করেন। স্বামীর মঙ্গল বিধানার্থে এই সিঁদুর যেন অক্ষয় হয়ে থাকে, স্বামীর আয়ু আরোগ্য বৃদ্ধি লাভের জন্য। তো মোটামুটি ভগবানকে আমরা এই বালকাণ্ড থেকে অযোধ্যা কাণ্ডে নিয়ে এলাম। কালকে অযোধ্যা কাণ্ড সম্বন্ধে বলবো। তো মোটামুটি ভগবানের জন্ম, বাল্যলীলা এবং বিশ্বামিত্র মুনির সঙ্গে ভ্রমণ, সীতা দেবীর সঙ্গে বিবাহ, এগুলো মোটামুটি বাল কাণ্ডে পাওয়া যায়। তো কালকে অযোধ্যা কাণ্ডে প্রবেশ করব। ভাগবতমে দুটো শ্লোক পড়ে দিই। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধে ১বিংশতি অধ্যায় অষ্টম নবম দুটো শ্লোক একসঙ্গে আছে, পড়ে দিই। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরগতা ধামদায় নগর। অষ্টম নবম শ্লোক একসঙ্গে। তত্রত্যানাম দিব সমধ্যঙ্গত এর সদাদিত্যন্তপতি সব্যেনাচলম দক্ষিণেন করতি যত্র দেতি তস্য হ সমান সূত্র নিপাতে নিম্লোচতি যত্র কচন সান্দেনাভিতপতি তস্য হৈষ সমান সূত্র নিপাতে পশ্যাপয়তি তত্র গতম ন পশ্যন্তি যে তম সমনুপশ্যেরন। সুমেরু পর্বতবাসীরা সবসময় মধ্যাহ্নের উষ্ণতা অনুভব করেন, সব সময়, কারণ সূর্য সর্বদা তাদের মাথার উপরের থেকে তাপ দান করেন। সূর্য যদিও নক্ষত্র অভিমুখী স্বাভাবিক গতি অনুসারে সুমেরুকে বাম দিকে রেখে বামাবর্তে ভ্রমণ করেন, তবুও দক্ষিণাবর্ত বায়ুর প্রভাবে সুমেরুকে দক্ষিণে রেখে কখনো কখনো ভ্রমণ করেন। যে স্থানে মানুষ সূর্যের উদয় হতে দেখেছে তার ঠিক বিপরীত স্থানে অভিভূত দেশের মানুষেরা
সেই সময়ে সূর্যাস্ত দর্শন করবে। যেখানে মধ্যাহ্ন তার সমসূত্রপাত স্থানে সেখানকার মানুষদের কাছে তখন তা মধ্যরাত্রি। অতএব যে স্থানে অবস্থিত হয়ে মানুষ সূর্য অস্ত দর্শন করে তারা তার সমানুপাতের স্থানে গিয়ে সূর্যকে সেই অবস্থা দেখতে পাবে না। আমাদের এই যদি এখন রাত্রি, আমেরিকার কোনো অংশে ঠিক রাত্রি 8:30 পৌনে 9টা, তাদেরও সকাল 8:30 পৌনে 9টা, কখন আবার 2 ঘন্টা আগে 2 ঘন্টা পিছিয়ে, এইসব। যেহেতু পৃথিবীটা গোলাকার, সূর্য এক জায়গায় আছেন, পৃথিবী ঘুরছেন, কখনো মধ্যরাত্রি, কখনো মধ্যাহ্ন, সকাল, সন্ধ্যা, এইভাবে ঘুরছে। আমরা যদি ইস্কনে আছি এটা অনুভব হয়। সিঙ্গাপুরে যাবেন 2 ঘন্টা এগিয়ে, বাংলাদেশে যাবেন আধ ঘন্টা আগিয়ে, সিঙ্গাপুরে 2-2.5 ঘন্টা এগিয়ে, মানে পিছনে পড়বে সিঙ্গাপুর মানে ধরুন আমাদের এখানে যে সময় তাদের 2 ঘন্টা প্লাস হয়ে যাবে, 2-2.5 ঘন্টা প্লাস। মালয়েশিয়া প্লাস, আপনার মিডল ইস্ট পিছনে, তারপরে আপনার কি বলা যায়, আপনার ইউকে, লন্ডন পিছনে। তো এইরকম ইস্কনে থেকে এটা অনুভব হয়, যা ভাগবতমে লেখা আছে মিলে যায়। যদা চৈন্দ্রা পূর্জা প্রচলতে পঞ্চদশ ঘটিকাভিজামাম সপাদ কোটিদ্বয়ম যোজনানাম সার্ধ দ্বাদশ লক্ষণানি সাধিকানি চোপজাতি। সূর্য যখন ইন্দ্রিয়ের পুরী দেবধানী থেকে জমপুরী সংযমিনীতে গমন করেন তখন তিনি 15 ঘটিকায় মানে 6 ঘন্টায় 2,30,75,000 যোজন পথ অতিক্রম করেন।